নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজ আবারও মহাকুম্ভ মেলার উদ্দেশ্যে যাত্রা। आजमी शरीफ सुपरफास्ट एक्सप्रेस। এই গাড়ি কনফিউশন ইঞ্জিন এসিআর ছোট জেনারেল বগি আগের দিকে, তারপরে এসি কোচ E2 E6 থেকে B1 মাঝখানে প্যান্টিকার থাকবে, তারপরে এসি কোচ E1 M1 স্লিপার কোচ S5 থেকে H1 সিমেন্ট জেনারেল বগি আগের দিকে থাকবে। যাত্রীগণ कृपया ध्यान दें गाड़ी संख्या 187 आप শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস 3 নম্বর। জেনারেলের জন্য কয়েকটি যাত্রী দেখতে পাচ্ছি যারা জেনারেল কোচের জন্য কোচের জায়গায় চলে গেছে, জেনারেল কোচ যেখানে দাঁড়াবে। হ্যাঁ, আজ আবারও আমি মহাকুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, যেখানে রয়েছে বর্তমানে অমৃতের ভাণ্ডার এবং মহা ত্রিবেণী সঙ্গম পুণ্যস্থান। আর আজকে আমার যাত্রা সেই পুণ্যস্থানের উদ্দেশ্যে। এখন আমি যাত্রা করব শিয়ালদা আজমির শরীফ সুপারফাস্ট এক্সপ্রেস। এই গাড়ির নাম্বার হলো 12,987। এই গাড়িটি শিয়ালদা থেকে ছাড়ে রাত্রি 10:55 এবং দুর্গাপুরে পৌঁছায় 12:49। রানীগঞ্জ, আসানসোল, ধানবাদ, পরেশনাথ আরও কয়েকটি স্টেশনে স্টপেজ করে ট্রেনটি পরের দিন সকাল 11:55 প্রয়াগরাজ জংশনে পৌঁছায়। বহুত ভিড় আছে গাড়িতে, বহুত ভিড়। স্লিপার কোচ ট্রেনের ভিতরটা মানুষের ভিড়ে গমগম করছে। কেউ কেউ তো আবার জানলার ধারে দাঁড়িয়ে বাতাস খুঁজছে, কেউ তো আবার ব্যাগ নিয়ে নিচেই বসে পড়েছে এবং প্ল্যাটফর্ম থেকে উঠে আসা ক্রেতার চা কফি আওয়াজটি দাবা পড়ে গিয়েছে মানুষের কোলাহলে। এই সব কিছু মিলিয়ে এক অদ্ভুত যাত্রা এবং রোমাঞ্চকর অনুভূতি। এটি হলো যমুনা নদী এবং যমুনার ওপরে যে ব্রিজটি রয়েছে তার উপরে ছুটে চলেছে ট্রেনটি। এবং আজকে অনেক কুয়াশা রয়েছে, দূরে আরও নৈনি ব্রিজ আছে সেটা দেখা যায় মূলত, কিন্তু কুয়াশার কারণে নৈনি ব্রিজ দেখা যাচ্ছে না। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে প্রয়াগরাজ জংশন। ইতিমধ্যেই আমি এসে পৌঁছেছি প্রয়াগরাজ জংশন। আর শিয়ালদা আজমির এক্সপ্রেস গাড়িটি প্রায় 2 ঘন্টা মতো লেট করেছে। আমাদের এখানে পৌঁছাতে প্রায় 2টো মতো বেজে গেছে আজকের দিনে। গোটা স্টেশন চত্বরে অজস্র জনসঙ্গম, প্রচুর পুণ্যযাত্রীরা মানে পুণ্য যারা চান করার জন্য উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং প্রচণ্ড ভিড় রয়েছে। কন্টিনিউ এখানে জিআরপিএফ তথা আরও অন্যান্য প্রশাসনের কর্মীরা রয়েছে, কন্টিনিউ তারা হুইসেল দিয়ে গোটা স্টেশন চত্বরে মানুষকে সাবধান করার চেষ্টা করছে। এবং আমি এখন ধীরে ধীরে স্টেশনের বাইরে বেরিয়ে যাব। তো আসুন সেই ছবিটা দেখাই আপনাদের। সেইদিকে সাইডে, কারণ এখন সিভিল সাইডে শুধু এন্ট্রি, সিভিল সাইডে ঢুকতে দিচ্ছে না, সিভিল সাইডের অপোজিট সাইডে শুধু বেরোতে দিচ্ছে, এক্সিট যাকে বলে। জনসমাগম দেখছেন, হাজারের মতন সমাগম রয়েছে এখানে, বেরিয়ে যাচ্ছে মানুষ, কন্টিনিউ বেরোতে থাকছে এবং কন্টিনিউ প্ল্যাটফর্মে গাড়ি আসতে থাকছে। উত্তরপ্রদেশ পরিবহন কর্পোরেশন অফিস। এটি হলো সিভিল লাইন বাস স্ট্যান্ড, প্রয়াগরাজ জংশন সংলগ্ন একদম 1 কিলোমিটার মধ্যেই আছে। এই বাস স্ট্যান্ড থেকে আপনারা লখনৌ, রাম মন্দির, বানারস এই সমস্ত রুটের বাস পাবেন এবং এটি সিটির মাঝখানে রয়েছে একদম বড় বাস স্ট্যান্ড। এটা সিটি থেকে বেরোচ্ছে বাস স্ট্যান্ড, এখানে লেখা আছে চালিয়ে কুম্ভ। সামনে আছে হোটেল গ্যালাক্সি, বাস স্ট্যান্ডে লেখা আছে এখানে বালি কুম্ভ বলে। এটি হলো সিটির রাস্তা। রাস্তা এদিকে পুরো বন্ধ, আমাকে ঘুরে সেই সিটি রাস্তাতেই আসতে হলো। তো ঢাকা এই রাস্তা সোজা হেঁটে গেলেই সঙ্গম পড়বে প্রায় 8 কিলোমিটার এবং এটি হচ্ছে বাস স্ট্যান্ড সংলগ্ন একটি শপিং মল। এখানে হোটেল, শপিং মল সবই রয়েছে। লোক হেঁটে হেঁটে যাচ্ছে, এদিক থেকে চুন্নি তথা সঙ্গম ঘাট যাওয়া যাবে। এখানে লেখা আছে আই লাভ প্রয়াগরাজ। এটি সিটির একটি বড় রাস্তা এবং এই গোটা রাস্তাটি সুন্দরভাবে সাজানো রয়েছে, শিবলিঙ্গ তথা লাইটিং অনেক কিছু, আরও বেশ কিছু সিনারি আইটেম দিয়ে এটা প্রয়াগরাজ পুরো মেন মানে সিটি যেটাকে বলা হয় মেট্রো সিটি, সেই সিটির রাস্তা এটা। এবং এইখান থেকে আপনাদের এই মোড় আছে এবং আগেও একটা মোড় আছে, সেখান থেকে আপনারা ভারতবাজ পার্কের জন্য যেতে পারবেন। এদিক থেকে আপনারা বাঁ দিকে গেলে ভারতবাজ পার্ক পাবেন এবং এখানে প্রত্যেকটি জায়গাতে সাইনবোর্ড দেওয়া আছে এরকম, এই যে শ্রী জগৎগুরুর আখাড়ার কী অনুষ্ঠান হবে সেই সব সম্বন্ধে বেশ কিছু সাইনবোর্ড আছে। এবং দূরে দেখতে পাচ্ছেন বোর্ডে লেখা আছে সঙ্গম। রামবাগ রেলওয়ে স্টেশনের জন্য ডান দিকে যেতে হবে আর সঙ্গমের জন্যে সোজা হেঁটে যেতে হবে। এখনও কমসে কম 4 কিলোমিটার। এটি হচ্ছে একটি চৌরাস্তার মোড় এবং হিন্দিতে বলা হয় চৌরাহা। এবং এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে দূরে বোর্ডে, ডান দিকে হচ্ছে আপনার প্রয়াগরাজ রামবাগ স্টেশন
এবং এটি হচ্ছে অপোজিট সাইড, মানে যে রাস্তার আমি পেরিয়ে এসে অপোজিট সাইডে দেখাচ্ছি আপনাকে। এই যে এদিকে আছে রামবাগ স্টেশন এবং সোজা এদিকে হেঁটে গেলে কিন্তু প্রয়াগরাজ রেল স্টেশন পড়বে, যেটা মেন রেল স্টেশন বড়। আর এদিকে সোজা সঙ্গম, বেশ কয়েক কিলোমিটার এখনও হেঁটে যেতে হবে। রাস্তায় দেখুন গাড়ি ছাপা একদম সাফাই, টিএমসি রেল লাগানো আছে, টিএমসি তথা প্রয়াগরাজ সাফাই গাড়ি, এটা যেটা প্রয়াগরাজ পৌরসভার গাড়ি রাস্তায় এরকমভাবে সাফাই করছে। আর এটা হচ্ছে কিডনি স্টোন হসপিটাল। এটি হলো অশোক বাটিকা ফুড কার্ট এবং মেলার জন্য এটা তৈরি করা হয়েছে এবং এটি 24 ঘন্টা অন থাকবে বলে এখানে লেখা রয়েছে। তো এই ফুড কার্টের মধ্যে আপনার রাইস মানে ভাত রয়েছে এবং ডাল রয়েছে, আরও পনিরের তরকারি, বেশ কিছু আরও আইটেম রয়েছে। তো আমি একটি আইটেমের দাম জিজ্ঞেস করলাম, সেটি হলো কচুরি। 4 পিস কচুরি 125 টাকা। হ্যাঁ, 4 পিস কচুরি 125 টাকা, খুবই কস্টলি। আপনারা কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আরেকটি মোড়ে এসে পৌঁছেছি। এই মোড়টি ডান দিকে যাওয়া যাবে বাহিরানা বলে একটি জায়গা এবং সোজা হেঁটে গেলে সঙ্গম। আর বাস চলছে কিন্তু দেখতে পাচ্ছি। বাস পুরো প্যাকড যাচ্ছে একদম, বাসে ওঠা যাবে না। একটা আমি চোখে দেখতে পেলাম এইমাত্র। প্রত্যেকটি বাসে প্যাসেঞ্জার ফুল হয়ে যাচ্ছে, স্ট্যান্ড থেকে যখনই ছাড়ছে সেখান থেকে প্যাসেঞ্জার ফুল হয়ে যাচ্ছে। আর এই মোড়টির নাম হলো মহাত্মা গান্ধী মোড়। এই মোড় থেকে সমস্ত রুটের বাস পাওয়া যায়। আর এদিকে যে সমস্ত লোকাল বাসগুলো চলে কিন্তু সেগুলো সব ইলেকট্রিক বাস। এই যে দূরে দেখা যাচ্ছে যে রেল ব্রিজটি, এই ব্রিজটি থেকে আপনার প্রয়াগরাজ স্টেশন থেকে যে সমস্ত ট্রেন ছেড়ে আসে এই ব্রিজের উপর হয়ে অযোধ্যা যায়, অযোধ্যা হয়ে আরও বিভিন্ন রুটে যায়। এবং গোটা সিটিটাতে সুন্দরভাবে প্রত্যেকটি যত ব্রিজ দেখতে পাচ্ছি, রাস্তাঘাট সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে এবং লাইটিংও রয়েছে। রাত্রেবেলা যদি সম্ভব হয় দেখাও। এই ব্রিজগুলো দিয়ে প্রয়াগরাজ রামবাগ থেকে যে সমস্ত ট্রেন আসে তথা বেনারস হয়ে আর অন্য রুটে যায়, এই ব্রিজের উপর হয়ে যায়। এবং এই যে সামনে রাস্তাটি, এটা গোটাটি হচ্ছে মহাত্মা গান্ধী রোড বলা হয় এবং সামনে রয়েছে চুন্নি মোড়। একে বলে চুন্নি মোড়। এখান থেকে সামনে আর 1 কিলোমিটার গেলে শুয়ে থাকা বা লেটে হয়ে যে বজরংবলী মন্দির আছে সেটা, আকবর ফোর্ট তথা সঙ্গম, শুধু 1 কিলোমিটার এখান থেকে চুন্নি মোড় থেকে। এখানে ভিড়টা দেখুন, অজস্র লোকের ভিড়। এখানে মানুষ যাচ্ছে এবং অজস্র লোক ঘুরে আসছে সঙ্গমে স্নান করে। প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গম মহাকুম্ভ মেলার উদ্দেশ্যে যে সকল পুণ্যার্থীরা রওনা দিচ্ছেন প্রয়াগরাজ জাংশন অথবা প্রয়াগরাজ রামবাগ জংশন থেকে নেমে এই চুন্নি মোড়ে পৌঁছানোর চেষ্টা করবেন। এখান থেকে সঙ্গম মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার পথ। এই চুন্নি মোড় থেকে শুরু হয়ে গেছে টেন্ট তথা মেলা এবং এই যে দূরে দেখতে পাচ্ছেন নাগরদোলা, এটিকে বলা হয় ঝুলা পার্কিং। এখানে একটি বিরাট বড় পার্কিং আছে এবং প্যান্ডেল দ্বারা নির্মিত একটি রাম মন্দিরও রয়েছে এবং বেশ বড় বড় কিছু নাগরদোলাও রয়েছে। এখান থেকে যে সমস্ত মেলা আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাই সেরকম কিছু মেলা এখানে আছে। এবং যে সঙ্গমের এলাকায় শুধু কিন্তু টেন্ট আছে। এবং এখন আজকের দিনে আমরা অনেকটাই লেট হয়ে গেছে, সূর্য মাথার উপর উঠে গেছে দেখতে পাচ্ছি। তো এখন আমি চানের উদ্দেশ্যে ঘাটের দিকে রওনা দেব এবং এখান থেকে সামনেই আছে অশোক বাটিকা, আকবর ফোর্ট, প্লেটে হয়ে বজরংবলীর মন্দির একদমই সামনে। সেই লোগো মহাকুম্ভ 2025 দিব্য ভব্য, যার মধ্যে লেখা আছে এবং বেশ কয়েকটি সরকারি কিউআর কোড, হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বার। ওইখানে কি এটা সাগর মন্থন তথা মুনি ঋষিদের একটা সুন্দর মা গঙ্গাকে আহ্বান করছে, তার একটা সুন্দর সুন্দর আকৃতি তুলে ধরে, যেটা পুরো একটা লরির মধ্যে তৈরি করা আছে। এর মধ্যে এবং একটি এলইডি আছে সাফ সুতরার জন্য, একটা সুন্দর সুন্দর একটা মনোরম দৃষ্টির মধ্যে থেকে তুলেছে। এই যে এলইডিটা আছে, এলইডিটা অফ ছিল, জেনারেটার চালু ছিল না। তো এই যে দাদা বা আঙ্কেল বা কাকু যাই বলি না কেন, ইনি এসে বললেন কি আমাকে ভিডিও বানাতে হবে, তো এলইডিটা চালু করো। এখন এই এলইডিটা চালু হচ্ছে, দেখা যাক এলইডিতে কি ভিডিও ফুটেজ ওঠে, সেটা দেখার জন্য চালাই। আর হর গঙ্গে মা লক্ষ্মী তথা আর ওইদিকে দেবী মূর্তি আছে, বুঝতে পারছেন মনে হয় কচ্ছপ বিষ্ণু বা কচ্ছপ যেটা আছে সেরকম হবে। তো এখানে মধ্যে উপরে থেকে কি আছে চালু করেছে ভিডিওটা, দেখা যাক এখানে কি। এখানে বেশ কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে উল্লেখ করা হচ্ছে। তো এখানে মিউজিক আছে তার সঙ্গে, যে পরিষ্কার পরিচ্ছন্নতা উল্লেখ সেই বিষয়ে এখানে এলইডি লাগানো। সেই ফেমাস গান প্রয়াগরাজের মহাকুম্ভ তথা মহাকুম্ভর জন্য এই গানটা উদ্দেশ্য করে তৈরি করা। আচ্ছা, এদিকে সরস্বতী আছে, মা সরস্বতী। এটা একটা টেলারের মধ্যে রয়েছে, এটা হচ্ছে টেলারের সামনে উচ্চা সাফ সাফাই তথা আরও বেশ কিছু পরিবেশ সতর্কতা নিয়ে এখানে ভিডিও ফুটে উঠছে। হর হর গঙ্গে, এটা হলো সামনের দিক রথ। এর সামনে বিরাট বড় বড় কয়েকটি মাঠ আছে এবং এই পাশের রাস্তা হয়ে ঝুলা ময়দান তথা ঝুলা পার্কিং বা রাম মন্দির যেটা বানানো আছে সেখানে পৌঁছাতে পারা যায়। নাগরদোলা, এগুলো সব প্রশাসনের আখড়া। মে আই হেল্প ইউ, এগুলো পুরো হচ্ছে প্রয়াগরাজ সঙ্গমের ময়দানটি।
এর দুদিকেই ময়দান আছে এই রাস্তার, এপাশ ওপাশ দুদিকেই ময়দান আছে এবং প্রায় 1 কিলোমিটার মতন এখান থেকে সঙ্গম ঘাট তথা বজরংবলী মন্দির যেতে লাগবে। মধ্যে লেখা আছে দেখেন প্রয়াগরাজ মহাকুম্ভ, আর এখান থেকেও যেতে হবে প্রায় 1 কিলোমিটার বেশি। এত লোকের সমাগমে এতক্ষণ ধরে হাঁটছে কিছু মনে হচ্ছে না, কিন্তু এটা যদি অন্য টাইমে হতো এতটা রাস্তা আসতে বিরক্ত লাগতো হেঁটে হেঁটে আসতে। আর এখানে কন্টিনিউসলি প্রশাসনের লোক টহলদারি দিচ্ছে, রাস্তা আস্তে এগিয়ে যায়। এদিকে সোজা সঙ্গম যাওয়া যাবে এবং এদিক থেকেও সঙ্গম যাওয়া যাবে, দুদিকেই একই। এটা মেলা মানে মেন মেলা নদীর পথে একদম নেমে যাবে এটা গিয়ে পথে, আর এদিক থেকে গেলে এটা আকবরপুর তথা হনুমান মন্দিরের কাছে যাবে এই রাস্তাটা। আমি এই রাস্তাটা করেই যাবো সঙ্গম যাওয়ার। আচ্ছা, এই রাস্তাতে যেতে দিচ্ছে না। সেদিন আমি যখন 2 দিন আগে এসেছিলাম তখন এই রাস্তাতে যেতেছিলাম, এই রাস্তাতে টোটো চলাচল করছিল। এখন ওই রাস্তায় সঙ্গম যেতে দিচ্ছে না, শুধু এই রাস্তা দিয়ে সঙ্গম যেতে হবে। এখানে আর্মির তথা সেন্ট্রাল পুলিশের গাড়ি আসছে, ঠিক আছে ধীরে ধীরে। এটি গেটটির অপর প্রান্ত, প্রয়াগরাজ মহাকুম্ভ 2025, এবং বেশ কিছুটা হেঁটে হেঁটে যেতে হবে। আমি যখন 2 দিন আগে ফিরে গেছিলাম, আমি গোটা রাস্তাটা হেঁটে গেছিলাম প্রায় 1 থেকে 1.5 যেটা সেবা বড় আকারে 1 টাকা দিয়ে আপনারা ভিডিও দেখে থাকবেন সামনে 100 টাকা পার মাইন্ড, 100 টাকা পার হেড হিসাবে। এখানে জামা বিক্রি হচ্ছে, যার মধ্যে নমঃ শিবায় মহাকাল দাদা এইসব কিছু লেখা আছে। জামা গামছা, যেমন তারকেশ্বর, আমরা যখন তারকেশ্বর যাওয়ার সময় যে সমস্ত জামা পরে থাকি বা বোলবম যাওয়ার সময় যে সমস্ত জামা পরে থাকি, ঠিক সেরকম ধরনের রং বেরঙের হলুদ, গেরুয়া, সাদা। এই রাস্তা থেকে শুরু হয়ে গেছে সমস্ত জিনিসপত্র বেচা কেনা। সুন্দর জলের ব্যবস্থা রয়েছে এখানে, কয়েন ডালো আর বোতলে জল চলে আসছে। 1 টাকা হোক 2 টাকা হোক যে কয়েন ডালবে সেই হিসাবে এখানে এক একটা করে কল চালু হয়ে যাবে। 3টি কল আছে, কয়েন ডালো আর চালু হয়ে যাবে। এরকম প্রচুর কল, প্রায় 2000 মতন এরকম জলের মেশিন বসানো আছে। এছাড়াও আমি যে বাজার দিয়ে এলাম, বাজারের মধ্যে প্রশাসনিক জলের ব্যবস্থা ছিল প্রশাসনের। এর মাঝখানে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার ভিডিও তথা কচ্ছপ দুয়ার, নন্দী দুয়ার, এই সমস্ত ভিডিও আমি অলরেডি আপলোড করেছি। যদি আপনারা না দেখে থাকেন চ্যানেলে ভিজিট করে অবশ্যই দেখবেন। এবং এখন আজকে আমি সাইসানের একদিন আগে পৌঁছেছি, তো দেখতে পাচ্ছেন এটা মেন সঙ্গমের জায়গা। আজকের দিনে প্রচুর মানুষ স্নান করছে এবং আরও বেশ কিছু ভিডিও আমি আপলোড করব আগামী কয়েকদিনে। তো যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এবং যদি মহাকুম্ভ মেলা তথা প্রয়াগরাজ তথা আরও অন্য যে কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আমি নিশ্চয়ই চেষ্টা করব উত্তর দেওয়ার। তো বর্তমানে ভিডিওটা এইটুকুই, এবং গোটা পুরো এই আকবরপুর থেকে আরম্ভ করে এই যে যমুনা ত্রিবেণী সঙ্গম পুরো দেখতে পাচ্ছেন অজস্র মানুষের কিন্তু ভিড় আজকের দিনে। এবং এখন আমি চান করব, তার কিছু ভিডিও আপনাদের দেখাবার চেষ্টা করব। এবং বর্তমানে এইটুকুই, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করবেন অবশ্যই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।